আমি খাওয়াতে পারবো, আমি তো মুসলিম। বললেন স্বামীজি, এই শশাটা আপনি খান। স্বামীজি কথা বলার শক্তি নেই, একটু ইঙ্গিত করে বলছেন মুখে দিয়ে দাও। তিনি বলছেন যে আমি তো মুসলিম স্বামীজি। স্বামীজি বলছেন কি জানেন, জানো ভাইরা, বলছেন ওই অস্ফুট স্বরে, শক্তি নেই, বলছেন আমরা কি ভাই নই? আমরা কি ভাই নই? এইটা হচ্ছে স্বামী বিবেকানন্দের বাণী। তিনি খাওয়ালেন শুধু না, তিনি তো বাঁচিয়ে তুললেন। এবং পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ যখন, এখন তো নাম না জানা একটি যুবক, পরবর্তীকালে বিশ্ববিখ্যাত বিবেকানন্দ আবার যখন আলমোড়ায় ফিরে এসেছিলেন, ভিড়ের পিছনে ওই ফকিরকে দেখে তিনি সবার সামনে তাকে ডেকে এনে সম্মান দিয়েছিলেন যে ইনি আমাকে বাঁচিয়েছিলেন, আমার প্রাণ বাঁচিয়েছিলেন, না হলে বিবেকানন্দকে তোমরা পেতে না। সেরকম তিনি আবার চলতে চলতে রাজস্থানে আবু পাহাড়ে দিলওয়ারা মন্দির আছে বিখ্যাত জৈনদের, সে সমস্ত দেখে ডেকে একটি গুহায় তপস্যা করছেন। সেখানে এক মুসলিম ফকির যাতায়াত করতেন। কেন বলছি, আজকাল তো এই হিন্দু মুসলিম অনবরত ঝগড়াঝাঁটি লেগেই আছে দেখছি। এইটা খুব আমাদের জাতীয়তার পক্ষে খুব ক্ষতিকর। এই মিলন যদি না হয়, আমরা যদি ভেদ ভুলতে না পারি, তাহলে কোনো মতেই আমাদের জাতীয় সংহতি সম্ভব নয়। এবং সেই জন্যই উদাহরণগুলো আসছে। এক মুসলিম উকিল যুবক, তিনি যাতায়াত করতেন স্বামীজির কাছে, ওই গুহায় খুব বন্ধুত্ব হয়েছে। একদিন বলছেন, স্বামীজি আপনার জন্য আমার ইচ্ছে কিছু করি, কি করতে পারি? তো স্বামীজি বলেন, বেশ তো, এই গুহায় কদিন বাদে বর্ষা আসছে, এখানে যদি একটা দরজা লাগানোর ব্যবস্থা করেন, এখানে একটু বৃষ্টি হলেই ভেতরে জল ঢোকে। তো উনি দেখে দেখে বললেন, স্বামীজি গুহার যা অবস্থা, এই দরজা লাগিয়ে জল আটকানো যাবে না। আপনার যদি আপত্তি না থাকে, এই কাছে আমার বাংলো আছে একটি, সেই বাংলোয় আমি একা থাকি, আপনি যদি এসে আমার সঙ্গে থাকেন, তবে আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা আলাদা করে দেবো। বাপরে, তখন দিনে খাওয়া দাওয়া ছোঁয়াছুঁই সাংঘাতিক ব্যাপার ছিল। স্বামীজি হাসলেন, বললেন আমার এই সমস্ত খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই। তিনি সেইখানে গিয়ে থাকতে শুরু করলেন। সেইখানে গিয়ে থাকছেন শুনে কাছে একটি রাজস্থানের রাজা ছিলেন, ক্ষেত্রী রাজা অজিত সিং, তার প্রাইভেট সেক্রেটারি মুন্সি জগমোহন লাল জেনে সেইখানে গেলেন, গিয়ে আপত্তি তুললেন যে আপনি একজন সন্ন্যাসী, একজন মুসলিম উকিলের বাড়িতে রয়েছেন। স্বামীজি একেবারে গর্জে উঠে বললেন যে এই সমস্ত সামাজিক যে ভেদ বুদ্ধি, এইগুলো আপনাদের তৈরি করা, এগুলো শাস্ত্রের অনুমোদন নেই, এগুলো আমাদের ধর্মের শিক্ষাও নয়। আর এইগুলো, আমি এই সমস্ত কিছুর ঊর্ধ্বে, আমি আপনাদের এই সমস্ত নির্দেশ মেনে চলবো না। আপনারা চান আপনারা ওইভাবে চলুন। তার খুব অদ্ভুত লাগলো, কেমন লোক, এমন তো দেখা যেত না তখনকার দিনের সমাজে। তিনি এলেন, এসে রাজা অজিত সিংকে বললেন। অজিত সিং এর তখন ইচ্ছে হলো দেখা করা। স্বামীজি দেখা করলেন। পরে দুজনের, ওই ক্ষেত্রী রাজা অজিত সিং এর সঙ্গে স্বামীজির খুব বন্ধুত্ব হয়েছিল, কাছাকাছি বয়সী। এবং স্বামীজির আমেরিকায় যাওয়ার সময়তেও তিনি অনেক সহায়তা করেছিলেন। এই যে সমস্ত স্বামীজির কাহিনী বলছি, কিন্তু স্বামীজি তো বেশি দিন শরীরে ছিলেন না, খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়লেন। তিনি ভারতবর্ষে কোনো পথ না পেয়ে বিদেশ গেলেন, বিদেশে কোনো কিছু করতে না পেরে, এই ভারতবর্ষে কিছু করতে না পেরে একটা পথ খুঁজতে বিদেশে গেছিলেন। তিনি কিন্তু ধর্ম প্রচার করতে যাননি। তিনি পরে যখন বিখ্যাত বিবেকানন্দ রূপে ভারতবর্ষে ফিরে এলেন, তখন ভারতবর্ষের একেবারে শ্রীলঙ্কা থেকে ভারতবর্ষের দক্ষিণ প্রান্ত হয়ে উত্তরে আলমোড়া পর্যন্ত, লাহোর পর্যন্ত, কলকাতা থেকে লাহোর, অনেক জায়গায় বক্তৃতা করেছিলেন। তখন তার বয়স 34। সেই বক্তৃতায় তিনি দক্ষিণ ভারতেই আসার পরে কতগুলো কথা বলেছিলেন। একটি হচ্ছে, একটা নতুন ধর্মীয় অভ্যুত্থান এদেশে শুরু হয়েছে, কিন্তু এই অভ্যুত্থানের যেমন একটা দারুণ আশা আছে যে একটা ভালো কিছু হতে পারে, তেমনি আবার সামনে অনেক ভয়ও আছে। কারণ এই ধরনের যে ধর্মীয় অভ্যুত্থান, বহু মানুষ যে ধর্ম বিষয়ে, যথার্থ ধর্ম বিষয়ে আগ্রহ নিচ্ছে,
এইটা বেশি দিন ঠিক পথে চলে না। অনেক সময়তেই দেখা যায় কিছুদিন বাদে যারা এটা শুরু করেছিলেন তারা যেমনটা চেয়েছিলেন সেই পথ থেকে সরে যায় এবং ধর্মীয় উন্মাদনা ফ্যানাটিসিজমের পথে চলে যায়। সেই জন্য বলছেন ইট ইজ বেটার দেয়ারফোর টু বি ফরওয়ার্ড, সেই জন্য এটি আগের থেকে তোমাদের সাবধান করে দেওয়া ভালো। আরো বললেন যে এই সমস্ত জিনিসগুলো যে শিক্ষা দিচ্ছেন মানুষকে বা যুবকদেরকে, তখন আহ্বান করছেন, তখন এই কথাটা বললেন মাদ্রাজে একটি বিরাট সভার বক্তৃতায়, যে ওই শিকাগো ধর্ম মহাসভায় বক্তৃতা করার জন্য আমি তো আমেরিকা যাইনি। আমার নিজের রক্ত মাংসস্বরূপ স্বদেশবাসী দিন দিন ডুবছে, তাদের ব্যথা, তাদের বেদনা আমার হৃদয়ে একটা যেন উচ্ছ্বাস তৈরি করেছিল, আমার মাথায় যেন একটা ভূত চেপেছিল, আমি যেন পাগল হয়ে উঠেছিলাম। একটা সেই তাদের জন্য একটা পথ খুঁজতে আমি বিদেশে গেছিলাম, কারণ দেশে আমি কোনো পথ পাইনি। কিন্তু তিনি যখন ফিরে এলেন এই অত্যধিক পরিশ্রম এবং অন্যান্য অসুখে তার খুব তাড়াতাড়ি শরীর ভেঙে পড়তে লাগলো। মাত্র ৩৯ বছর বয়সে সেই বিরাট মহাবীর তিনি রঙ্গমঞ্চ থেকে প্রস্থান করলেন, তার দেহত্যাগ হলো। কিন্তু সেই সময়ে রয়ে গেলেন যিনি শ্রীরামকৃষ্ণের সহধর্মিনী, যিনি স্পষ্ট করে বলেছেন হিন্দু মুসলমান খ্রিস্টান আমি সবার মা, এদের সকলকে আমার দেখতে হবে। শুধু তিনি বলেছেন আমি ১৭ মা অ১৭ মা। তিনি বলছেন একদিকে রামকৃষ্ণ মিশনের বিদগ্ধ পণ্ডিত সন্ন্যাসী স্বামী শারদানন্দ, তার ডাক নাম শরৎ, তার কথা বলছেন যে এই শরৎ আমার আমজাদ ছিল তার গ্রামের কাছে আরেকটি গ্রামের একটি যুবক, যে দারিদ্র্যের কারণে ডাকাতি করে জেল খেটেছিল। মার কাছে আসতো, মাও তাকে খুব ভালোবাসতেন, সেও মাকে খুব ভালোবাসতেন। মা বলছেন এই অশিক্ষিত যে একটি যুবক, শিক্ষার আলো পায়নি, দরিদ্র ঘরে বড় হয়েছে, বেচারি জেলও কেটেছে, তার মানসিক মায়ের কাছে কিন্তু বলছেন আমজাদ আমার যেমন ছেলে, শরৎ আমার যেমন ছেলে, আমজাদও আমার তেমন ছেলে। এবং আমি কেমন মা বলছেন, আমি পাতানো মা নই, গুরুপত্নী নই, আমি আসল মা, আমি সত্যিকারের মা, এই সমগ্র জগতের প্রতি তার মাতৃত্ব। তার জয়রামবাটি বাঁকুড়ার একটি গ্রাম, সেইখানে তার একটি কুঁড়ে ঘর ছিল, তার বাপের ঘর। সেইখানে তিনি মাঝে মাঝে যেতেন, কারণ শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের পরে তিনি মাঝে মাঝে জয়রামবাটিতে গিয়ে থাকতেন। সেইখানে একটি নতুন ঘর তৈরি করতে হবে। স্বামীজি চলে গেছেন ১৯০২, শ্রীরামকৃষ্ণ চলে গেছেন ১৮৮৬। আমি যখনকার ঘটনা বলছি, শ্রীরামকৃষ্ণ চলে যাওয়ার ৪০ বছর পরে, ৩০ বছর পরে বোধহয় ১৯১৬ সালে জয়রামবাটিতে ওই খড় দেওয়া কুঁড়ে ঘরই, মাটির ঘর, কিন্তু নতুন করে তৈরি হচ্ছে, কারণ আগের ঘরটা একদম খারাপ হয়ে গেছে। সেই ঘরটা ঠিক সারানো হবে। কাকে কাজ দেওয়া হবে? মা ধরে বসেছেন, তার সন্তান যারা আসে আশপাশ থেকে, শিরোমণিপুর এবং পরমানন্দপুর থেকে, সেই সমস্ত অত্যন্ত গরিব এলাকার মুসলিম সন্তানেরা আসে মায়ের কাছে। মা তাদেরকে কাজটা দেবেন হিন্দু মুসলমান বিচার করে নয়, তিনি তো রাজনীতি করেন না, তিনি দেবেন তার সন্তান বলে, তারা দরিদ্র, তাদের দুটি পয়সা হবে। কিন্তু গ্রামের যে মোড়লরা, সমাজপতি বা তার নিজের আত্মীয় স্বজন, তারা খুব আপত্তি করছে, না ঘর কি করে এদের দেওয়া যায়, সব ছোঁয়াছুঁই হয়ে যাবে। মা জেদ করে বসে রইলেন, যদি তাদের না দেওয়া হয় মা যেন ঘরই করবেন না। শেষ পর্যন্ত তারা সবাই তার স্বীকার করলেন। সেই যে ছেলেগুলি ছিল, তাদের মধ্যে শিরোমণিপুর আর পরমানন্দপুরের মফেতি শেখ, রামজান পাঠান, আমজাদ তো ছিলই। এদের মধ্যে ওই মফেতি ছেলেটি একদিন মাকে জিজ্ঞেস করছে, মা তুমি আমাদের গ্রামে, ওই শিরোমণিপুরে আমাদের গ্রামে, আমাদের ইয়েতে, ওই যে মুসলিম সাধু সন্তদের যে কবরখানায় যে পুজো দেওয়া হয়, সেইখানে
তুমি পুজো পাঠাও কেন, সিন্নি পাঠাও কেন? তো মা বলছেন যে বাবা, ঠাকুর কি আলাদা আলাদা হয়? জানো তো আমাদের বলেননি, মা বলছেন জানো তো তোমাদের ঠাকুর ইসলামেরও সাধনা করেছিলেন। এই ভাব মায়ের, শ্রীরামকৃষ্ণের এবং স্বামী বিবেকানন্দের এই ভাব, এটা বুঝতে হবে যে এইটার মধ্যে কোন রকম ডিসক্রিমিনেশন, কোন আলাদা করার ভাব নেই। আলাদা আলাদা কখনো হতে পারে না। যদি আলাদা আলাদা করা হয় সেটা হবে সব থেকে বড় ক্ষতি দেশের জন্য, মানবতার জন্য। আমাদের শিবিরে মহামণ্ডলে যে ভাইয়েরা আসে তাদের মধ্যে কোনো জাতপাতের ভেদ নেই, ধর্মের ভেদ নেই, ভাষার ভেদ নেই। তোমরা ভাইয়েরা যদি আমাদের সর্বভারতীয় শিবিরে যারা এসেছো, যারা আসেনি, তারা অবশ্যই এসো, চেষ্টা করো। যারা একটু বড় হয়েছে ওটা একটু বড়দের জন্য, একেবারে ছোটরা যারা 9, 10 এ পড়ো তাদের জন্য নয়। তোমরা দেখবে কত ভাষা কত প্রদেশ থেকে ভারতবর্ষের কত রকম মানুষের তারা কত রকম খাবার দাবার সেগুলো বানানোর চেষ্টা করা হয় বিভিন্ন ধরনের, তাদের যাতে খেতে কষ্ট না হয়। এই যে বহু মানুষের সবার মিলন, এই যে স্বামীজির যে ধারণা, এটাই রবীন্দ্রনাথও বলেছেন, কাজী নজরুল ইসলামও বলেছেন, তাদের কবিতায়ও চমৎকার পাবে। রবীন্দ্রনাথের ভারত তীর্থ কবিতাটা ভাইয়েরা যারা পড়নি তারা জোগাড় করে সকলে পড়ো। হেথায় আর্য, হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, শক হুন্ডল পাঠান মোগল, এক দেরি হলো লীন। আমরা জানিও না আমাদের কোষে কোষে যে জিন আছে, সেই জিনের পরীক্ষা এখন বিজ্ঞানের ল্যাবরেটরিতে করা যায়। সেই ল্যাবরেটরিতে টেস্ট করে, জেনেটিক টেস্ট করলে দেখা যাবে যে দেখা গেছে যে এই সমস্ত ভারতবাসীর মধ্যে কিভাবে মিশে গেছে সব। আমরা পৃথক পৃথক নই। আমাদের কিছু ধর্ম সাধনা আলাদা হতে পারে, কারোর পোশাক আলাদা, ভাষা আলাদা হতে পারে, এইটা কিন্তু আমাদের মিলনের পথে কখনোই বাধা নয়, আমরা যদি আন্তরিক হই। সুভাষচন্দ্র দেশ থেকে চলে গেলেন পালিয়ে গিয়ে সিঙ্গাপুর এবং রেঙ্গুন থেকে ভারতবর্ষের শেষ যে যথার্থ জাতীয় সংগ্রাম সংগঠন করে ভারতবর্ষে ব্রিটিশ শাসনকে আক্রমণ করলেন। সেই যুদ্ধে, আজাদ হিন্দ ফৌজের সেই যুদ্ধে 26,000 সৈনিক প্রাণ দিয়েছিল। তাদের মধ্যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, বাঙালি, বিহারি, কাশ্মীরি, তামিল, কোনো ভেদ ছিল না, কোনো ভেদ ছিল না। অবাক হয়ে গেছিলেন তখনকার দিনের নেতারা। ভারতবর্ষে তখন রাইট হচ্ছে, দাঙ্গা হচ্ছে, কি করে ওখানে ওরকম হলো? একটু নোংরা রাজনীতি বন্ধ করে, একটু নোংরা রাজনীতি বন্ধ করে শুধু ভেতরের হৃদয়ের দুয়ারটা খুলে দাও, দেখবে কোথাও কোনো সমস্যা নেই। সোশ্যাল মিডিয়া দেখে ইতিহাস শিখো না, সোশ্যাল মিডিয়া দেখে ভাইরা তোমরা ধর্ম শিখো না, শাস্ত্র শিখো না। যথাসম্ভব পরিহার করো বেশিরভাগটা আবর্জনা। বেছে যদি কারোর বড়দের গাইডেন্স নিয়ে ঠিক জিনিসটা নিতে পারো না, ইন্টারনেটের সৎ ব্যবহার করা যায়, কিন্তু জানবে যে অজস্র আবর্জনা তোমার জীবনকে নষ্ট করে দিতে চাইছে, আর কিছু না। তুমি বড় হতে হতে দেখবে যেই সমস্ত ঘৃণা বিদ্বেষ এসে তোমার মস্তিষ্ককে আক্রমণ করছে, এবং তোমার মস্তিষ্কের যে নেগেটিভ সার্কিট গুলো, তোমার মনের যে নেগেটিভ পাওয়ার গুলো, যে অন্ধকার শক্তিগুলো, অশুভ শক্তিগুলো, সেইগুলোকে জাগিয়ে তোলার চেষ্টা করছে, যেন আমাদের ভিতরে রাক্ষস খোকস গুলোকে জাগিয়ে তোলার চেষ্টা করছে। এইটাকে পরাজিত করতে হবে। আমরা আমাদের জীবনকে দুর্গের মতন তৈরি করব, যাতে ওই ঘৃণা, বিদ্বেষ, বিভেদের ভাব আমাদের ভিতরে এতটুকু স্পর্শ না করতে পারে। আমরা এই সমস্ত এক একটি দুর্গ, শত শত হাজারে হাজারে ভারতবর্ষে নতুন ধরনের যুবক তৈরি করব, ওই রাজনীতির পঙ্কিল আবর্ত থেকে অনেক দূরে থেকে। তবে একটা নতুন ভারতবর্ষ তৈরি হবে। এই ভারতবর্ষের জন্যই প্রাণ দিয়েছিলেন আমাদের স্বাধীনতা সংগ্রামীরা দলে দলে। এই মারামারি কাটাকাটি, পরস্পরকে গালাগালি, মানে জঘন্যতম এই জিনিসের জন্য নয়।